হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আবারও আমাদের নীলফামারী রেল স্টেশনে চলে এসেছি। আর এই রেল স্টেশনে এসে হচ্ছে যে আমার অনেক ভালো লাগতেছে। আর রেল স্টেশনে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এখানে হচ্ছে যে দুইটা ভাইয়া হচ্ছে যে রেল স্টেশনে নারিকেল এবং হচ্ছে যে বুট বাদাম যেটাকে বলে সেগুলো বিক্রি করতেছে। তো নারিকেল তো বরাবরই সবাইরই পছন্দ, তো আমারও অনেক পছন্দ। তো আমি চলে এসেছি ভাইয়ার কাছে নারিকেল খেতে। আর চলেন আমরা একটু নারিকেল ভাইয়ের কাছ থেকে কিনে নিব আর খাবো, আর ভাইয়ার সঙ্গে একটু কথা বলবো। আসলে ওনার যে হচ্ছে যে এই নারিকেল বিক্রি করে সংসার কি চলে, আমরা একটু এই প্রশ্নটাই তার কাছে করব। তো চলে আসেন। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাইয়া আপনি তো দেখতেছি এখানে নারিকেল নিয়ে বসছেন, তো আপনার নারিকেল আমি অলরেডি আগে একটা খেয়ে ফেলেছি, তো আবার আমি কিনবো। তো আচ্ছা ভাইয়া, আপনি তো এই নারিকেলগুলো বিক্রি করেন, তো সাধারণত দিনে হচ্ছে যে আপনার কত পিস নারিকেল বেচা হয়, আর হচ্ছে যে এটা দিয়ে কি আপনার সংসার চলে ঠিকভাবে? হ্যাঁ, আল্লাহর রহমতে এটা দিয়ে চলে মানে এই ব্যবসা দিয়ে আল্লাহ চলায়। ছোট থেকে আমি হকারি করি। আচ্ছা এক এক সময় এক একটি আইটেম। আচ্ছা। তো আপনার হচ্ছে দিন কত টাকা ইনকাম হয় এই নারিকেল বিক্রি করে? 500-600 টাকা। 500-600 টাকা। তো আমার মনে হয় 500-600 টাকা দিয়ে ওনার সংসারটা খুব সুন্দরভাবে চলে। কারণ গ্রামে যদি একটা বাড়ি থাকে আর দিন যদি 500-600 টাকা আসে, তো সংসারটা খুব সুন্দরভাবেই চলে। তো আমিও কিন্তু গ্রামের মেয়ে, আমি কিন্তু একেবারে শহরের মেয়ে তা কিন্তু নয়। একটু একটু করে মানুষ যেমন গড়ে ওঠে, তো আমার অবস্থাটা সেম। তো হচ্ছে যে সেম এই ভাইয়াটা হচ্ছে যে দিন 500 টাকা ইনকাম করে। তো ভাই আপনার বাচ্চা কয়জন? তিনটা আমার বাচ্চা। ছেলে মেয়ে? একটা মেয়ে, দুইটা ছেলে। ছেলে মেয়ে পড়াশোনা করে? হ্যাঁ, বড় ছেলে পড়াশোনা করতো, এখন কাজ করে। ছোট ছেলে ক্লাস 3-তে পড়ে। আচ্ছা। মেজো ছেলেটা এখন আমার যেটা মেয়ে, এটা 1.5 বছরের বাচ্চা বলে। ও আচ্ছা, এখনো পড়াশোনার লাইনে ছোট মেয়ে যায়নি। তো আপনারা তো শুনলেনই ভাইয়ার কথা। তো ভাইয়া আপনি কি হচ্ছে যে এই নারিকেল যে আপনার এই ফেরিটা, আপনি কি শুধু নীলফামারী রেল স্টেশনে বিক্রি করেন, না আপনি আরো যেমন হচ্ছে সৈয়দপুর, তারপরে ডোমার, চিলাহাটি এগুলোতেও নিয়ে যান, না শুধু এই নীলফামারী রেল স্টেশনে মানে আপনার বেচা বিক্রি হয়? সৈয়দপুর থেকে তিতুমিল ট্রেনে চিলাহাটি যাই, আবার চলে আসি পার্বতীপুর, সৈয়দপুর। আবার আমার যদি মাল শেষ না হয় তাহলে আবার রূপসা নীলসাগর ট্রেনে আবার চিলাহাটি চলে আসি। এভাবে করে আপ ডাউন করে ব্যবসা করি। তো আপনারা তো শুনলেন ভাইয়ার জার্নিটা কতটা কষ্টের। তো ভাইয়া আপনার মূলত বাসা কোথায়? সৈয়দপুর বাস টার্মিনাল। আচ্ছা, সৈয়দপুর। ভাইয়ার বাসা হচ্ছে যে সৈয়দপুর। আর সত্যি কথা বলতে কি, ভাইয়ার প্রতি আমার নিজেরও একটা আন্তরিকতা, কেননা হচ্ছে যে আমি কিন্তু, আপনারা তো জানেন না, আমি কিন্তু সৈয়দপুর শহরের বউ কিন্তু। ভাইয়াকে ভাইরাল করে দেন, এতটুকুই বলবো। ভাইয়া যেন ভাইরাল হয়ে নিজের যে এই ব্যবসাটা আরো বড় করতে পারে, ভাইরাল করে দেন। তো সেখান থেকে আমার এই যে জার্নিটা। আপনার ভিডিওটা যখন ছাড়ছেন ডালিয়ার, বেশি ভিডিও ছিল না অবশ্য। না না, মানে যে ডালিয়ার ভিডিওটা আপনি যে করছেন ওই জায়গায় তো অনেক দেখছি, অনেক ভিউ হচ্ছে, আপনার লাইক হচ্ছে অনেক। হ্যাঁ, ডালিয়া মূলত প্রতিটা ভিডিও, তারপর ডালিয়া থেকে মানে এখন বর্তমানে প্রতিটা ভিডিও আর কি চলতেছে ভালো। ঠিক আছে, আমি দেখছি আপনার পেজটা আর কি, আমার ফলো আছে তো। তো হচ্ছে যে মূলত আমি যেটা কথা বলতে চাইছিলাম, আমার ফার্স্ট ভিডিও কিন্তু ডালিয়া থেকেই ভাইরাল হয়েছে। তো এই জন্যে আমার ডালিয়াবাসীর প্রতি হচ্ছে যে আন্তরিক ভালোবাসা সবসময় থেকেই যায়। তো এই ভাইয়ের বাড়িটা হচ্ছে যে ডালিয়ার ওইখানেই। ডালিয়া 1 নাম্বার। হ্যাঁ, ডালিয়া কি 1 নাম্বার বাজারে। হ্যাঁ, 1 নম্বর বাজারের সাথেই এই ভাইয়ার বাসা। তো ভাইয়া আমার ভিডিওগুলি দেখে এবং হচ্ছে যে ফলো দিয়েছে। তো ভাইয়ার সঙ্গে একটু কথা বলে অনেক ভালো লাগছে। ভাইয়া আপনি কিছু বলেন আমার ভিডিও সম্পর্কে। আসসালামু আলাইকুম গাইস। আমার আপু ভিডিও কন্টেন্ট বানিয়ে তৈরি করতেছে, অবশ্যই অনেক ভালো লাগে। আপনারা তো হয়তো দেখছেন ডালিয়া তিস্তা ব্যারেজে গিয়েছিল আপুটা, এবং অনেক ভিডিও ছাড়ছে। আমি অনেক ভিডিওর ভিতরে একটা ভিডিও দেখছি ডালিয়ার, তাতে আপুর পেজটা অনেক ভালো আর কি। মনে করেন যে ভালো ভালো ভিডিও ছাড়ে, ভালো ভালো ব্লগ বানায়, যেমন নীলফামারী, ডালিয়া, জলঢাকা এবং এইরকম অনেক এলাকা আছে আমাদের ওই দিকে, ওই জায়গাগুলোতে ভিডিও বানায় আপু। আপুর ভিডিওগুলো অনেক ভালো, অবশ্য মানে ভালো লাগে আর কি, এই জন্যে আর কি। তো আপনি ডালিয়াবাসী, আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, যে সবাই আপনাকে সাপোর্ট করে, এটা বলেন। ডালিয়া, আমাদের ডালিয়া তিস্তা ব্যারেজে আপু যেহেতু অনেক ভিডিও করছে, ঠিক আছে, আপনারা দেখছেন হয়তো, আপুর পেজটা একটু ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।
কেননা আপু অনেক কষ্ট করে ভিডিও বানায়, সময় লস করে, টাইম লস করার পরেও ভিডিও তৈরি করে আর কি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে। ইনশাল্লাহ সবাই লাইক করবেন। বললো যে ডালিয়াবাসী যারা আছেন আপুকে সাপোর্ট করবেন। তো আমি আরেকটা এই ভিডিওতে একটা হচ্ছে যে কষ্টের কথা বলতে চাচ্ছি। এখন বর্তমানে ডালিয়ার অবস্থাটা একটু হলেও খারাপ দিকে। তো আমি যেতে পারতেছি না, একটু নিজে পারিবারিকভাবে একটু আমি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। তো ওখান থেকে আমার অনেক SMS আসতেছে, অনেক কমেন্টস আসতেছে যে আপু ডালিয়ায় আসেন, এখানকার অবস্থা ভালো না, এখানকার ভিডিও আপনি তুলে ধরেন, আবারও দেশবাসীর কাছে দেখান। তো আমি দ্রুত চেষ্টা করব ডালিয়ায় যাওয়ার, আবার ডালিয়ার ভিডিও নিয়ে আসার জন্যে আমি দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো ফলো দেননি ফলো দিতে কিন্তু ভুলবেন না। ওকে, আল্লাহ হাফিজ।